3000 মুসলিম দাঁড়িয়েছিল আর সামনে ছিল 2 লক্ষেরও বেশি শত্রু সৈন্য। এটা কোনো কল্পকাহিনী না, এটাই হলো মুতার যুদ্ধ। হিজরির 8ম বছর ইসলামের দূত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহুকে নির্মমভাবে হত্যা করা হয়। এই অন্যায়ের জবাব দিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন একটি বাহিনী, যার মাত্র 3000 মুজাহিদ। সেনাপতি ঠিক করা হলো 3 জন। প্রথমে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু, তারপর জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু, তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু। মুতার প্রান্তরে পৌঁছে মুসলিমরা দেখল যে রোমান ও খ্রিস্টান বাহিনী সংখ্যায় 2 লক্ষেরও বেশি। তবুও পিছু হটা নয়, কারণ তারা এসেছিল জয়ের জন্য না, শাহাদাতের জন্য। যুদ্ধ শুরু হতেই পতাকা হাতে এগিয়ে গেলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। শত্রুর আঘাতে তিনি শহীদ হন। পতাকা তুলে নিলেন জাফর রাদিয়াল্লাহু। এক হাত কাটা গেল, তারপর আরেক হাত। তবুও তিনি পতাকা বুকে চেপে ধরলেন এবং শাহাদাত বরণ করলেন। এরপর এগিয়ে এলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু। এক মুহূর্তের দ্বিধা, তারপর বললেন, হে নফস, জান্নাত তোমার অপেক্ষায়। এবং তিনিও শহীদ হলেন। 3 জন সেনাপতি শহীদ। পতাকা পড়ে যাচ্ছে, তখন নেতৃত্ব নিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু, যিনি তখনও আল্লাহর তরবারি নামে পরিচিত হননি। তার কৌশলে মুসলিম বাহিনী সুশৃঙ্খলভাবে সরে আসে। এটা ছিল এক অসম লড়াই। মাত্র 3000 মুসলিম সেনা 2 লক্ষ খ্রিস্টান সেনাদের নাস্তা নাবুদ করে দিয়েছে। অবশেষে খ্রিস্টান সেনারা পিছু হটে। এটা ছিল মুসলমানদের ঈমান বাঁচানোর বিজয়। মদিনায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দৃশ্য বর্ণনা করছিলেন। একজন একজন করে শহীদ হওয়ার খবর দিচ্ছিলেন আর বললেন যে জাফর এখন জান্নাতে 2 ডানা নিয়ে উঠছে। মুতার যুদ্ধ আমাদের শিখিয়েছে যে সংখ্যা নয়, অস্ত্র নয়, ঈমানই আসল শক্তি। ওরা ছিল 3000, কিন্তু আল্লাহর কাছে ওরাই ছিল অপ্রতিরোধ্য।